আজকে 7ই সেপ্টেম্বর আমরা আজকে একটু বেরোচ্ছি রাইডের জন্য। এটা এনফিল্ড গ্রুপ থেকে করা হচ্ছে। কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। খুব একটা দূরে না, আজকে আবার ফিরে আসবো কলকাতাতে। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজে 6টা 10, বেরোতে বেরোতে আরও 5 মিনিট লাগবে। তো দেখা যাক। আগেই বললাম তোমাদের এনফিল্ড এই রাইডটা অর্গানাইজ করেছিল, মানে এই ওয়ান রাইডটা আর কি। তো আমরা আসলে রেইনবো গ্রুপের সাথে যুক্ত, আর আরও অনেক অর্গানাইজেশন, আরও অনেক গ্রুপ তো আসবেই। আজকে প্রায় 450 মতো রাইডার্স এখানে আসার কথা, যতদূর জানা মানে আমরা জানি আর কি। তো এখন ফার্স্ট মিট আপটা ছিল হচ্ছে প্রিন্সেপ ঘাটে, তো সেই উদ্দেশ্যেই যাচ্ছি। অনেকে পৌঁছেও গেছে, অনেকের ওখান থেকে ফোনও আসছে। আমাদের একটু বেরোতে আরও 10-15 মিনিট মতো লেটও হয়ে গেছে। এখন গিয়ে দেখি যে কি হচ্ছে না হচ্ছে, এরপর কোথায় যাব না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন ঘড়িতে বাজে 6:30 মতো। অলরেডি দেখতেই পাচ্ছ এই সাইডে দেখো প্রচুর বাইক কিন্তু অলরেডি দাঁড়িয়েই আছে। প্রায় সবাই তো চলে এসেছে দেখছি। যেটা আমি বললাম 400-450 মতো বাইক তো আসবেই, তো সেরকমই দেখে তো তাই মনে হচ্ছে। আর বিভিন্ন গ্রুপ থেকে এসেছে এখানে, প্রচুর প্রচুর লোক আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমরাই কি লাস্ট নাকি নাকি আরও আসবে? এই যে রেনবো গ্রুপের মেম্বার যারা ছিল তারা বলে দিল ওদের ওখানে আমাদেরকে দাঁড়াতে, আমরা সেই অনুযায়ী আর কি যাচ্ছি। অনেকেই বললো যে চা খেতে যাবে, আর বাঙালির সকালে উঠে চা খাবে না তা তো হয় না। তো সেই কারণে আমরা প্রিন্সেপ ঘাটের ভেতরেই চলে এসেছি, কারণ আশেপাশে কোনো চায়ের দোকান আর খুঁজে পাইনি। আর এর সাথে তোমাদের একটা সুন্দর গঙ্গা, মানে প্রিন্সেপ ঘাটের একটা সুন্দর ভিউ শেয়ার করছি। কি সুন্দর লাগছে দেখো, দারুণ, জাস্ট দারুণ ভিউ। কিন্তু রোদটাও ভালো উঠেছে, যার জন্য আর কি আমারও একটুখানি গরম লাগছে ভালো। আর যাই হোক, সকালটা তো বেশ সুন্দর, কিন্তু লোকজনও কম। মোটামুটি অনেকেই মর্নিং ওয়াক করতে, অনেকে তো দেখছি ফটোশ্যুট করতে, মানে লোকজন বেশ ভালোই ভিড়ও আছে। প্লাস আজকে তো আবার রাইডার্স গ্রুপের লোকজন তো আছেই। তো যাই হোক, এটা এখন এখান থেকে বেরোবো। বেরিয়ে ওরা বলছে যে ধুলাগড়ে মিট করতে হবে, তারপর ওখান থেকে যেতে হবে। খুব একটা দূর না ডিস্টেন্সের আজকে। অলরেডি একটা টিমের জন্য অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিল, তো সেটা চলে আসার জন্য সবাই অলরেডি কিন্তু ছেড়েও দিয়েছে ওখান থেকে একের পর এক বাইক। দেখতেই পাচ্ছ অনেকে ওয়াইফ নিয়ে এসেছে, অনেকে আবার বাচ্চাও নিয়ে এসেছে, অনেক বয়স্কও আছে 60 অ্যাবাভ, তো অনেকেই আছে। সত্যি কথা বলতে বেশ ভালোই লাগছে। তোমরা হয়তো শুনলে হাসবে, আমি বাইকে চড়তে একটু ভয় পেতাম, কিন্তু আমার হাজব্যান্ড এতটাই বেশি বাইক ভালোবাসে, এতটাই এইসব রাইড করতে ভালোবাসে, যার জন্য ওই ছোটোখাটো জায়গায় ওর সাথে ঘুরতে ঘুরতেই ভয়টা অনেকটা কেটেছে। এখন ভালোই লাগে। আর একসাথে যখনই পুরো এত বড় একটা গ্রুপ একসাথে যাওয়া, এইগুলো তো আগে কোনো দিনও এক্সপিরিয়েন্স ছিল না, কখনো করিনি, বাট এটা সত্যি কিন্তু ভালো লাগছে দেখতে। আর আমার মনে হয় আজকের ভিডিওটা ছেলেদের বেশি ভালো লাগবে, যারা বাইক লাভার, রাইড করে তাদের বেশি ভালো লাগবে। মেয়েরাও অবশ্য ভালোবাসে, বাট ছেলেদের আমার মনে একটু বেশি ভালো লাগবে। তো এখন আমরাও আবার রেডি হব, বেরোবো। তো চলো জার্নিটা আবার শুরু করা যাক। তো দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে ধুলাগড়ের এখানে আরেকবার দাঁড়ানো হলো, কারণ এখানে আরও অনেকে আসবে, তো সেই জন্য এখানে একটুখানি হল্ট করা হয়েছে। যারা প্রিন্সেপ ঘাট যায়নি ডাইরেক্ট এদিকেই এসেছে, এখান থেকে যাবে, তো সেই জন্যই আর কি। আর এই জায়গাটা, এখানে একটা চায়ের দোকান আছে, অনেকে চাটাও খাচ্ছিল, তাই আমরা এখানে একটু দাঁড়িয়েছি। এবার আবার বেরাবো।
রবিবার ছিল, তবুও রাস্তাতে কিন্তু ভালো ট্রাফিক আমরা পেয়েছি। আর আমাদের রেনবো গ্রুপের ওরা মনে হয় সবাই আগেই এগিয়ে গিয়েছিল, কারণ আমরা একটু ভিডিও করছিলাম, তার জন্য পিছিয়ে পড়েছি পেছনের দিকেই। আর অন্যান্য গ্রুপ তো অবশ্যই ছিল, তবে এত বেশি ট্রাফিক থাকার কারণে সব মানে এদিক ওদিক হয়ে গেছিলাম আর কি। তো যাই হোক, পৌঁছেও গেছি প্রান্তিক রিসর্টে। প্রথমে তো বুঝতেও পারিনি যে এত তাড়াতাড়ি এখানে পৌঁছে যাবে, এবং ডিস্টেন্সটা খুবই কম ছিল। আমি ভেবেছিলাম এখানে হয়তো নর্মালি দাঁড়ানো হবে, তারপরে দেখলাম যে না, এটাই প্রান্তিক রিসর্ট, এখানেই আজকের পুরো প্রোগ্রামটা হবে। তো কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর এখনও বলছি, ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে দেখো, তাহলে আই থিঙ্ক ভালো লাগবে। এছাড়াও ছোটোখাটো কিছু ইনফরমেশন কিন্তু ভিডিওর শেষে থাকবে। আর রিসর্টটা কিন্তু বেশ ভালো, মানে যেতে যেতেই যা মনে হচ্ছে চারিদিকটা খুব সুন্দর সাজানো গোছানো। যাচ্ছি অনেকটাই বড় এরিয়া, তাই জন্য এতগুলো বাইক মানে একসাথে এরা অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছে এতগুলো লোকের। চারিদিকে প্রচুর গ্রিনারি, বেশ সুন্দর জায়গাটা, খুব সুন্দর লাগছে। এখানে ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই হবে। তো প্রথমে গিয়ে আর কি বলে দিল ব্রেকফাস্টটা করে নিতে। আর আমরা পৌঁছেছিলাম মোটামুটি এরকম 9:30 পৌনে 10টা এরকম নাগাদ আমি পৌঁছেছিলাম। আর এখন এই লুচি, তরকারি, মিষ্টি আর এগুলো সমস্ত কিছু আনলিমিটেড ছিল। আর খাওয়া দাওয়া ঠিকঠাকই ছিল, টেস্ট। তো চারিদিকটা একটুখানি ঘুরে দেখবো। আমাদের একটা রুম নেওয়া ছিল, সেই রুমে তো একটু পর চলে যেতে হবে, কিন্তু কারণ হচ্ছে ভালো কিন্তু বাইরে রোদ ছিল, গরমও ছিল, প্রচণ্ড গরম এই টাইমে, সেপ্টেম্বরের 7 তারিখ, মানে বুঝতেই পারছো। আর এই যে হলটা দেখছো, এখানেই দুপুরে খাওয়ার ব্যবস্থা হবে, এটাই শুনলাম। আর সামনে যে স্টেজটা দেখালাম, ওখানে ডিজে বাজবে, প্রোগ্রাম হবে, কিন্তু এই রোদে ভগবান জানে যে কে থাকবে, কারণ এতটা এখনই যা গরম লাগছে, তো একটু পরে তো আর মনে হয় না বেরোনো হবে, ওই রুমে হয়তো বসে থাকতে হবে। তো তোমাদেরকে জায়গাটা একটুখানি ঘুরে দেখাচ্ছি। এমনি খুবই সুন্দর। এই যে জায়গাটা দেখছো, এটা একটা পুকুর আছে, পুকুর মতো করা, এখানে সুইমিং পুলও আছে। তবে সুইমিং পুলে যেহেতু ড্রেস নিয়ে আসেনি, তো সেই কারণে আর কি নামবো না। এই যে জায়গাটা, এখানেই ব্রেকফাস্ট করেছিলাম, যে শেড মতো করা দেখছো, ছাতা ছাতা করে দেওয়া আছে টেবিলগুলো। আর সামনে যে বিল্ডিংটা, এখান থেকে একটা রুম আমাদের রেনবো গ্রুপ থেকে নেওয়া হয়েছিল, যাতে সবাই একটু বসে রেস্ট নিতে পারে। আর যা রোদ আর বাইরে যা গরম, মনে হচ্ছে রুম থেকে আর বেরোনোর ইচ্ছা নেই আপাতত। তো গিয়ে জাস্ট একটু বসি, ওখানেও একটু মুখ ফুক ধুতে হবে, ওয়াশরুম যেতে হবে। 1:30 মতো বেজেও গেছে, আর সবাই মোটামুটি আমরা চলেও এসেছি এই হলটাতে। এখানেই দুপুরে খাওয়া দাওয়া হবে, দেখতেই পাচ্ছ। বুফে সিস্টেম করা আছে, 2-3টে কাউন্টার মতো ছিল, তবে সবগুলোতেই সেমই খাবার ছিল। তো কি আছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেব। একদম নর্মাল সিম্পলি খাবার দাবার ছিল, যে টোকেন মতো দেওয়া ছিল আমাদের, সে টোকেন দিলে। তো নর্মালি ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড, ডাল, ভাত, তার সাথে একটা সবজি মতো ছিল, আর তার সাথে ছিল হচ্ছে চিকেন ছিল, আর অবভিয়াসলি চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো তো থাকবেই। তো একদম নর্মাল সিম্পল খাবার ছিল। তো সানডেতে যে আমরা মাংস ভাত খাই সেই রকমই। তো ঠিক আছে, এমনি টেস্টের দিক থেকে ঠিকঠাকই ছিল। How you feel, right? So for a musician as well, that when you are performing, if there is no one in front, so there is no meaning of that, right? True. Thank you so much. Thank you. So we need your support for the next song as well. So come on, let's enjoy together. Okay? তো
এরপর একটুখানি রুমে বসে রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম। 4টে মতো এরকম, 4টে সাড়ে 4টে এরকমই বেরিয়েছিলাম, মানে রোদটা একটু না পড়লে তো ভালো লাগবে না, মানে এতটা রোদে ইচ্ছা করে না। তো সবাই মিলে এখন একটুখানি গ্রুপ ছবি তুলে নেব, তারপর এক এক করে বেরোবো। তো এখন ফার্স্টে একটা জায়গায় গিয়ে চা খাবো। এখানে কি একটা চায়ের দোকান আছে, তারপর অনেকে যাবে কোলাঘাটের দিকে, অনেকে মেদিনীপুরের দিকে যাবে, অনেকে কলকাতার দিকে ফিরবে। তো এরকমই আর কি ব্যাপার। আর ইনফরমেশন বলতে ধরো যারা রাইড করতে ভালোবাসো বা এরকম রাইড করতে চাও, বিভিন্ন গ্রুপ আছে অবভিয়াসলি, সেখানে জয়েন করতে পারো। আর যদি রেনবোতে জয়েন করতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি ফুল ডিটেলস তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর এছাড়াও বিভিন্ন টাইপের তো রাইড হয়, আমাদের বেশি দিন হয়নি গ্রুপের সাথে জয়েন করা, ছোটোখাটো জায়গায় গেছি, একটা ট্রেনিংও অবশ্য করেছিলাম। তো যাই হোক, কেউ যদি ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানতে পারো। আর আমরা ছিলাম যে রিসর্টটা, এটা হয়তো অনেকেই গেছো। এই রিসর্টে নর্মালি হচ্ছে প্রান্তিক রিসর্টটা খুবই সুন্দর ছিল। অনেকে যদি মনে করো যে শনিবার রবিবার এখানে আসবে, উইকেন্ডে সময় কাটাবে, সেটার জন্য খুব ভালো, শীতের জন্য তো খুবই ভালো একটা পিকনিক স্পট বলতে গেলে। তো আমরা চলেও এসেছি, এখন চা খেয়ে নেব, চা খেয়ে আবার এখান থেকে বেরিয়ে পড়বো। তো দেখতে দেখতে কলকাতায় পৌঁছেও গেছি, এখন যাচ্ছি মা ব্রিজের ওপর দিয়ে। যদি আমার ভিডিও ভালো লাগে, মানে এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক এবং শেয়ার তো করোই। আর আমার ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু পারলে কমেন্ট করে জানিও, তাহলে আমার ভিডিও বানাতে একটুখানি সুবিধা হবে। সো টাটা, বাই বাই, গুড নাইট।